আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো আমাদের জীবনে আমাদের কাছে কতটা মূল্যবান। আমাদের সম্পদ থাক আর না থাক, তারপরেও আমাদের জীবন আমাদের কাছে অনেক মূল্যবান। এই কথাটা আমি এই কারণেই বলছি যে আজকের দিনে এরকম হচ্ছে যে আমরা এতটাই বেশি মোবাইলে আসক্ত হয়ে পড়ছি যে মোবাইল ছাড়া আমরা চলাটাকেই অস্বাভাবিক মনে করছি। যেমন এ কথাটা আমি এই কারণে বলছি যে ধরেন যে সন্তান তিল করে বাবা মা বড় করে তুলেছেন, সে সন্তান যখন একটা জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত হচ্ছেন এবং মা বাবার সাথে সামনাসামনি খুব কম সময়ে যান, হয়তো বা ছুটি হলে তাদের সাথে কথা বলার সময় আপনি তারা খুব মনোযোগ দিয়ে আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে চায়, সময় পার করতে চায়। তো আপনি কি করছেন, হাতে মোবাইল নিয়ে তাদেরকে ওই সময়টা দিচ্ছেন। মানে আপনার কাজ অথবা থাক আর কাজ না থাক, আপনি হাতে যে মোবাইলটি আছে সেটাতে কোনো না কোনোভাবে ব্যস্ত আছেন এবং তার কথা শুনতেছেন, কথার উত্তর দিচ্ছেন। তো এক্ষেত্রে হচ্ছে কি, সেটা বাবা মাও হতে পারে, কাছের ভাই বোন অথবা আত্মীয় স্বজন অথবা ক্লোজ ফ্রেন্ডের সাথে কথা বলার সময় অনেকে এরকম করে ফেলি আমরা। তো এটা করার সময় দেখেন, খেয়াল করে যে অপোজিটের যে মানুষটি সে কিন্তু খুব কষ্ট পায়। এই কারণেই কষ্ট পায়, এটাই স্বাভাবিক মানুষ হিসেবে। আমি একটা ব্যক্তির সাথে কথা বলবো, সেই ব্যক্তিটি মোবাইলেই পড়ে থাকবে এবং সবাই যে মানে কেমন যেন একটা কাজের মধ্যে ঢুকে গেছে এই মোবাইলের বেশি ইউজ করার মধ্যে দিয়ে, এটা আসলে কেউ বুঝতে পারতেছে না। কারণ দেখা গেছে কোনো মানুষ তাদের কাজ করছে না, কিন্তু কাজ খুঁজে বের করে সে মোবাইলে কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখছে বা কাজ নিয়ে পড়ে থাকছে। একটা কথা ভেবে দেখুন, আমাদের জীবন কিন্তু সীমিত। আমাদের জীবন কিন্তু সীমিত, সেখানে কিন্তু আমরা চাইলেই আমাদের যখন শিকড় টান পড়বে আমরা চাইলেই থাকতে পারবো না এবং চাইলেই কিন্তু আমরা সময় বাড়াইতে পারবো না। কিন্তু দেখেন, আপনার এত মূল্যবান সময়টা কিন্তু আপনি নিজের লোকদেরকে না দিয়ে আপনি মোবাইলে দিচ্ছেন এবং এমনভাবেই দিচ্ছেন যে একটা সময় আপনার নিজের জন্য নিজের আফসোস করতে হবে যে আমি কি করেছি বা কেন এরকম করেছি। কারণ দেখেন, আমরা যখন সিরিয়াসলি কোনো অসুখ বিসুখে ভুগি তখন কিন্তু আমাদের যত যাই হোক না কেন, এত বিনোদন যে মোবাইল আমাদেরকে দেয়, সেই মোবাইল নিয়ে যখন আমরা পড়ে থাকি, নেটে পড়ে থাকি, আমাদের অসুখ বিসুখের সময় কিন্তু আমাদের ওটা ভালো লাগে না, একদমই ভালো লাগে না। তখন একদমই নিরিবিলি থাকতে ইচ্ছে করে। যারা খুব কাছের লোক, ক্লোজ লোক, তাদেরকে সামনে রাখতে ইচ্ছে করে, বিশেষ করে মা অথবা ভাই বোন, বাবা মা, যাদেরই কাছের মনে করেন আপনি ফ্রেন্ড হতে পারে, তাদেরকে স্বয়ং আপনি যখন বিছানার পাশে বসা দেখবেন, আপনি কিন্তু অস্বস্তি লাগবে না। কিন্তু আপনি একা থাকতে গেলে তখন আপনার অস্বস্তি লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখেন, আমরা যখন সুস্থ সময় পার করি, একদম স্বাভাবিক সময় পার করি, তখন কিন্তু আমরা এই একজন আরেকজনের কাছ থেকে এই যুগে অনেক দূরে চলে আসছি, যে কাছাকাছি থেকে সামনাসামনি থেকে আড্ডা করতেছি, কথা বলতেছি, কিন্তু আমরা প্রত্যেকেই যার যার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে মানে আসি। তো এই ব্যস্ততাটা আমাদেরকে এত বেশি ক্ষতি করতেছে যে আমাদের কাছ থেকে আমাদের মূল্যবান সময়টা যে কোন দিক থেকে কেড়ে নিচ্ছে আমরা সেটা টের পাচ্ছি না এবং টের পেলেও হয়তো বা পেতে চাচ্ছি না। এটা কিন্তু করা উচিত না। কারণ দেখেন, একটা সময় কিন্তু আমাদের জীবনের একটা জায়গা আসবে যেদিন আমরা এটাতে আনন্দ পাবো না। আমরা কাছের লোকদের খুঁজবো, যেমন হাজব্যান্ড ওয়াইফকে খুঁজবে, ওয়াইফ হাজব্যান্ডকে খুঁজবে যে আমার পাশে বসে একটু কথা বলুক, একজন আরেকজনকে খুঁজবে, এটাই স্বাভাবিক। তো এই জায়গাটায় চিন্তা করলে দেখা যায় যে আসলে তখন কিন্তু আমার জীবনের আয়ু ঠিকই ফুরিয়ে যাবে, কিন্তু আমরা কিন্তু চাইলেই মোবাইলে মানে মোবাইল ইউজ করার জন্য একটু সময় বাড়াইতে পারবো না যখন আমাদের চলে যাওয়ার সময় আসবে। তো সেই সময়টা কিন্তু আমাদের মোবাইলটা থেকেই যাবে। দেখেন, আমাদের ধন সম্পদ যা কিছু আছে সব কিছু যেমন আছে ঠিক তেমনই থেকে যায়, শুধু থাকে না মানুষজন, থাকে না প্রাণী হিসেবে যারা আছে, তারা যারা মৃত্যুবরণ করে তারা, কারণ সব কিছুই কিন্তু একই রকম থেকে যায়। তো সে জায়গার থেকে দেখেন, আমরা এই আসক্তিটা একটু কিন্তু চেষ্টা করলে কমিয়ে আনতে পারি। যেমন আমরা, হ্যাঁ ঠিক আছে, মোবাইল আমাদের উপকার করে না সেটা বলবো না, আমাদের উপকারের জন্যই এটা হয়তো বা তৈরি করা হয়েছে, কিন্তু আমরা উপকারটা না নিয়ে বেশিরভাগই এটার যে খারাপ সাইডগুলো সেগুলো রিসিভ করি, যার কারণে আমাদের এই সময়ের এত ক্ষতি এবং আমরা আত্মীয় স্বজনের মূল্যবোধ ভুলে যাচ্ছি, কাছের লোকদের মূল্যবোধ ভুলে যাচ্ছি, বাবা মার প্রতি যে একটা আলাদা আমাদের সময় দেওয়ার ব্যাপার আছে সেটা ভুলে যাচ্ছি। এই জায়গাগুলো কিন্তু আমাদের একদমই মানে পিছিয়ে যাচ্ছি আমরা।
আমরা কিন্তু একবারও ভাবতেছি না যে আসলে আমরা কত দূর ভুল করতেছি, কোথায় যাচ্ছি, কিভাবে কি করছি, এগুলো কিছুই ভাবতেছি না। তো এগুলা ভেবে আপনি প্রয়োজনীয় যে যতটুকু দরকার ততটুকু সময় মোবাইলে দেন, সমস্যা নেই। কিন্তু দয়া করে আমার মনে হয় যে কাছের লোকদের সাথে যখন কথা বলবেন, বিশেষ করে যে বাবা-মা তিল, তিল করে আপনাকে বড় করে তুলেছেন, শরীরে রক্ত, মাংস পানি করে, সেই বাবা-মার সাথে যখন আপনি সময় দিবেন, আমাদের মনে হয় উচিত যে আমাদের মোবাইলটা রেখে ফুলফিল তাদেরকে সময় দেয়া। কারণ বাবা-মা এতই পরম আমাদের কাছে, এতই আত্মার আত্মীয় যে তারা কখনোই আমাদের কাছে অতৃপ্তির নয়, কখনোই তাদেরকে আমাদের তিক্ত লাগে না। এবং তারা যখন থাকে না বা থাকবে না, তখন যারা মানে কী যে শূন্যতা ফিল হবে সেটা কল্পনা করতে পারা যায় না। যখন যে ব্যক্তি যাকে হারিয়েছে সেই শুধু বুঝতে পারে যে আসলে এই জায়গাটা কতটা শূন্যতার। তো এই বিষয়টাই আমার কাছে মনে হয় যে একটু বলার ছিল, যে দেখেন মোবাইল আমাদের কাজের, সেটা কাজের মধ্যেই সীমাবদ্ধ রাখবো। সেটাকে মানে অহেতুক ব্যবহার করে অহেতুক আমরা মানে নিজের কাছের লোকদের সাথে যখন সময় দেব তখন তাদের বিরক্তির কারণ হব না। এবং এই জায়গাটার থেকে বের হয়ে আসলে আমাদের সম্পর্কগুলো অনেক সুমধুর হয়ে উঠবে। হাজব্যান্ড ওয়াইফের কাছে ওয়াইফ হাজব্যান্ডের কাছে, বাবা মার কাছে সন্তান, সন্তানের কাছে বাবা মা, প্রত্যেকটা ব্যক্তিই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এবং আমাদের আত্মার যে আত্মীয়র বন্ধন সেটা আরও দৃঢ় হবে, মজবুত হবে। তো এটুকুই বলার ছিল যে যান্ত্রিক যুগে নিজেকে যন্ত্রের সাথে মিলিয়ে ফেলেন না। মানুষ আছি, আমরা মানুষের মতো আচরণ চাই, মানুষের মতো আচরণই আমাদের কাছে শ্রেয়। মানুষের মতো আচরণ করলেই আমাদের কাছে মনে হয় যে সবচেয়ে বেশি ভালো লাগে। তো এই ব্যাপারে আসুন আমরা সচেতন হই। আল্লাহ হাফেজ।